বোলপুরে ভাষা আন্দোলনে পথযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় আজ বোলপুরে গীতাঞ্জলি অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক শেষ করে ভাষা আন্দোলনে পথযাত্রা শুরু করেন। বোলপুর টুরিস্ট লজ মোড় হইতে জামুমনি বাস স্ট্যান্ড পর্যন্ত এই পদযাত্রায় হাজার হাজার মানুষ পা মেলান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ও বাংলা বর্ণমালা নিয়ে রথযাত্রা শুরু করেন। এই পথযাত্রায় নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, আইনমন্ত্রী মলয় ঘটক, রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর সাংসদ অসিত মাল, বীরভূমের সাংসদ সৌরভ রায়, বীরভূম জেলার সভাধিপতি কাজল সিং সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ধরেন হিন্দুরা মুসলমান কদিন আগে গেছিলেন মলদ্বীপে, জড়িয়ে ধরে 5,000 কোটি টাকা দিয়ে এলেন, আমাদের 100 দিনের কাজের টাকা নাই। তো তখন ঠিক করে হিন্দুরা মুসলমান কেন আজকে দরিদ্রের উপর অত্যাচার হবে সারা ভারতবর্ষে? আসাম গভর্নমেন্ট বুঝুন তার এখতিয়ার লঙ্ঘন করে চিঠি দিচ্ছে রাজবংশী ভাই বোনদের ফরেন ট্রিব্যুনাল দিয়ে। আলিপুরদুয়ারের শীল পরিবার, দীর্ঘদিনের পরিবার, সম্ভবত তপশিলি পরিবার, তার কাছে চিঠি দিচ্ছেন। মতুয়া যারা তপশিলি সম্প্রদায়ভুক্ত মহারাষ্ট্রে তাদের উপর ডাক দিয়েছেন। তিনি প্রায় 3 কিলোমিটার কথাবার্তা করে আন্দোলনের সূচনা করে দেশে তার বক্তব্য রাখবেন। তার আগে আমাদের সুচিত্র ঠাকুর বিশ্বভারতীর আশ্রমে তিনি কিছু বক্তব্য রাখবেন। নমস্কার, আমার পরিচয় কিছু গণ্ডি আছে। প্রথম আমি ভারতীয়, তারপর আমি বাঙালি, এবং তার চেয়েও ছোট আরেকটা স্তর হচ্ছে আমি শান্তিনিকেতনের বাসিন্দা। এখানেই বড় হয়েছি, আমার জন্মকর্ম এখানে। মাঝে হয়তো কিছুদিন ছিলাম না, কিন্তু আবার ফেরত আসছি। এই পরিচয় নিয়ে কোন রকম